হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো সবার আগে বলি, সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি। তো যখন আমি ঘুম থেকে উঠি সকালে 4:45 বাজে। তো এই যে ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরটা খুলবো আর গেটটা খুলে নেব, মেন গেট যেটা, ওই গেটটা খুলে নেব। তো এই যে চাবিটা নিয়ে সোজা চলে এলাম গেটের কাছে। এখন আমি গেটটা খুলে নেব। আর এখন যত ছেলে স্কুল ছুটি ছিল কয়েকদিন, তো সেই জন্য 4:45 উঠেছিলাম। এবার কয়েকদিন পর স্কুল চালু হয়ে যাবে, আর কয়েকদিন পর তখন আমাকে আরও আগে উঠতে হবে, নাহলে সব কিছু কাজ সামলিয়ে ওঠা যাবে না। তারপর ওর টিফিন বানানো, আর বরের ডিউটি, মানে বর ডিউটি যায়, তার রান্না করা, মানে টিফিন বানানো, রান্না করা, বাড়ির কাজ, সকালে সমস্ত কাজ একসঙ্গে সামলানো যাবে না একা হাতে। তো সেই জন্য ছেলের স্কুল চালু হলে আরও আমাকে আগে উঠতে হবে। তো যাই হোক, এই যে এখানে জলটা নিয়ে নিয়েছি, আর কারেন্টের তারটা না একটু নেমে গেছে, ওটাকে একটু ঠিক করতে হবে, খুব মাথায় লেগে যাচ্ছে তারটা। তো যাই হোক, এখন এই যে জল নিয়ে সোজা চলে এসেছি গেটের কাছে। আর এটা আমি তোমাদের ভিডিও করছি বলে নয় যে তোমরা ভাবছো এটা দেখাচ্ছি, তা নয়। এটা কিন্তু আমার রোজ সকালের কাজ। মানে সবার আগে উঠে আমি আগে গেটের কাছে জল দিয়ে আগে ঝাড় দিয়ে দিই, তারপরে বাকি সব কাজ করি। আর কি বলো তো, আমার মা সবসময় বলে কি, সূর্য ওঠার আগে গেটের কাছে জল দিতে হয়, সূর্য ওঠার পর গেটের কাছে জল দিতে নেই। আমার মা এটা বলে। তো সেই জন্য মানে সব থেকে আগে আমি গেটের কাজটা পরিষ্কার করে নিই জল দিয়ে, তারপরে বাকি সব কাজ শুরু করি। তো এই যে গেটের কাছে জল দেওয়ার পর চলে গেছিলাম এই যে উঠোনটা ঝাড় দেবো। আর উঠোনটা না আমি সপ্তাহে একবারই ধুই, সেটা হলো বৃহস্পতিবার। আর রোজ দিন ধুই না কেন বলো তো, শুকনো হতে চায় না। আর দেখছো আমি যেখানটায় ঝাড় দিচ্ছি ওখানটা দেখো পুরো শ্যাওলা হয়ে গেছে। আর আমাদের একদম পুকুর পাড়ে, মানে পুকুরের পাশেই একদম বাড়ি তো। আর ওই যে ওখানে যে কলটা আছে, তো ওই কলটা মাঝে সাঝে আমরা ব্যবহার করি। যেমন ধরো কখনো হাত পা ধোয়া, তারপর কিছু বাসন ধোয়া, একটু একটু থাকলে ওইখানটা ব্যবহার করি ওই কলটা। আর না হলে তো বেশিরভাগ বালতিতে জল নিয়ে এসে ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে বাসন আছে, ওখানে আমরা সব মানে কাজ টাজ করি। এবার সব সময় মনে থাকে না, একার সময় যখন ব্যবহার করি তখন জল পড়ে পড়ে পুরো শ্যাওলা হয়ে গেছে। আর দেখো পেছনে যে দরজাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাথরুম। এবার বাথরুম থেকে বেরোলে এরকম শ্যাওলা হয়ে থাকলে কেউ না কেউ তো স্লিপ খেয়ে পড়তেই পারে। তাই জন্য এমনিতেই জল পড়ে, তাই বেশি উঠান ধুই না, সপ্তাহে একবারই বৃহস্পতিবার করেই উঠোনটা ধুই আমি। আর দেখো এই যে তারপর আমি বাসন ধুতে বসে গেছি। আর সকালে না খুব তাড়া থাকে, মানে কি বলবো, এত তাড়া থাকে সকালে, মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, প্রচণ্ড চাপ থাকে। আর যখনই ভাবি রাতে বাসনগুলো ধুয়ে নেবো, রাতে না সত্যি কথা ধোয়ার এনার্জি করে না, একদম ইচ্ছে থাকে না রাতে বাসন ধোয়ার। মানে রান্নাঘর পরিষ্কার করে বাসন সব মানে কলপাড়ে বের করিয়ে দিই, কিন্তু ইচ্ছে করে না যে রাতে আর বাসনগুলো ধুয়ে রাখি। তো সেই জন্যই যে এখন ধুয়ে নেব বাসনগুলো। আর কিন্তু এবার ছেলে স্কুল চালু হয়ে গেলে ভাবছি বাসনগুলো ধুয়ে রাতেই রেখে দেবো, তাহলে তাতে আমার একটু চাপটা হালকা হবে। কারণ একা হাতেই তো সব করতে হয় আমাকে, তাই সকালবেলাটা একদম হয়ে ওঠে না। তো এই যে বাসনগুলো সব নিয়ে বসে গেছি। বাসন ধোয়ার পর আবার রান্না আছে, আর রান্নাটা করে নেব। রান্না না, এইসব কাজ সেরে আমি স্নান করে নিয়েছিলাম, কারণ এত গরম না, এইসব কাজ করতে করতে একদম ঘেমে স্নান হয়ে গেছিলাম। তো সেই জন্য ওই যে বাসনগুলো ধুয়ে তারপর আমি স্নান করে নিয়েছিলাম, আগে কাটা বাটা সেরে তারপর চলে গেছিলাম স্নান করতে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার। আর অনেক বাসন জমে গেছিলো। এক সময় না কি হয় জানি না, একটু একটু করে অনেক বাসন জমে যায়, আবার একদিন বেশি বাসনও থাকে না। তো যাই হোক, এই যে বাসন ধোয়া হয়ে গেছে আমার। আর এই যে আমি এখন বাসন নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর দেখো এই যে এখানে ঘুমোচ্ছে বাবা আর ছেলে, দুজন ঘুমোচ্ছে। দেখো উপরে সিলিং ফ্যান চলছে, সাইডে টেবিল ফ্যান চলছে, এই যে ঘুমোনোর ছিঁড়িটা দেখে নাও। তো যাই হোক ওরা, আর দেখো আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম না আমাদের খরগোশটা মারা গেছে, তো দেখো আবার একটা পুচকু সোনাকে নিয়ে এসছে। আর আমার থেকে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে পশু পাখি, জানো। আমি বলেছিলাম থাক, আর নিতে হবে না, প্রচণ্ড মায়া পড়ে যায়, আর ওদের কিছু হয়ে গেলে খুব কষ্ট হয়, থাক আর নিতে হবে না। তো ওর এটা বায়না যে মা আমি তো বাইরে কোথাও বেরোই না, আর আমাকে তো একটা কিছু কিনে দাও, ওর এই বায়নাতে আবার একটা এই যে পুচকু সোনাকে নিয়ে এসেছি। তো এই যে ওকে ঘরে রেখেছি।
আর এই যে ওরা ঘুমোচ্ছে আর আমি এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ রান্নাঘরে রান্না করব তো, আর এগুলো আর হবে না। আর কি বলো তো, আমার না একটা সবথেকে বাজে অভ্যেস, সকালের কাজটা সকালেই সেরে নেব আমি। আমার যতই শরীর খারাপ হোক, যতই যাই হোক, আমি না একদম শুয়ে থাকতে পারি না, আমাকে সকালে উঠে সকালের কাজটা করতেই হবে। হ্যাঁ, কাজ বাজ করে আবার আমি একটু রেস্ট নেব তাও ঠিক আছে, কিন্তু এই যে বাসি ঘর বেলা অবধি পড়ে থাকবে, ও থাক ঝাড় দেবো, আছে তো আছে, ওই জিনিসটা না আমার মধ্যে হয় না। আমার যতটুকু আমি পারি আমি ততটুকুই করি, কিন্তু ওই যে বাসি ঘর বেশি বেলা অবধি ফেলে ফেলে রাখি না। তো ঘর ঝাড় দেওয়ার পর আমি আমার ছেলের রুমটা, মানে ছেলের একটা ছোট্ট রুম আছে, ওটা পড়াশুনো করে সারাদিন, মানে সারাদিন না, মানে যখন পড়াশুনো করে ওই রুমটায় গিয়ে পড়ে আর কি, কারণ একটা রুমে পড়তে তো অসুবিধা হয়, তাই ওই রুমটায় পড়ে। আর ওই রুমটা শুধু পড়ার জন্যই ঠিক আছে, কারণ একটা জানলা টানলা নেই সেরকম, একটু মোটামুটি আর কি, তো ওখানে গিয়ে পড়ে। তো ওই রুমটা ঝাড় দেওয়া, রান্নাঘর ঝাড় দেওয়া, তারপরে যে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো মুড়ি, ওই যে খাবার পুচকুসোনাটাকে দিয়েছিলাম রাতে একটু মুড়ি খেতে, তো আমরা আগের খরগোশটাকেও দিতাম এরকম মুড়ি দিতাম, ভাত দিতাম, তেলের জিনিস দিতাম না, মানে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিতাম। তো একেও এরকম অভ্যেস করাবো। আর শাক তো থাকেই, কলমি শাক। তো এই যে আমি এখন এই মুড়ি টুড়িগুলো সব ঝাড় দিয়ে, তারপর তোমাদের সঙ্গে অনেকটা ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমি না ভিডিও করতে পারিনি একা তো। তো এই যে দেখো স্নান করে চলে এসেছিলাম, ঘর মুছা, বারান্দা মোছা সব ঝাড় দিয়ে মুছে, কিন্তু মোছামুছি করে আমি কিন্তু এই যে স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে। তার আগে কিন্তু আমি কেটে বেটে রেখে গেছি। তো চলো কি রান্না করব, কি কেটে বেটে রেখে গেছি দেখাই তোমাদের। তো দেখো আজকে রান্না করব ফুলকপির ঝোল, আর করব পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ওই যে ওখানে আলুটা কেটে রাখা আছে, ওটা আলুর তরকারি করব সকালে টিফিনের জন্য। আর এই যে এখানে একটু আটা মাখা আছে, বরকে পরোটা বানিয়ে দেবো, আর আমরা ওই তরকারি দিয়ে আজকে মুড়ি খাবো। তো দেখো ভাত এক সাইডে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে এই যে তেল বসিয়ে দিয়েছি, ঝটপট রান্নাটা করে নেই বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরে তোমাদের সঙ্গে গল্প করব, বাই।